কি ভাবছো বলো তো? এতগুলো লবঙ্গ দিয়ে কি করব? মনে নেই তোমাদের? আজ যে শুভ রথযাত্রা, মিষ্টি মুখ না করালে কি চলে? আজকে আমি বানাবো লবঙ্গ লতিকা। সবাইকে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি লবঙ্গ দিয়ে লবঙ্গ লতিকা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে 2 চামচ ঘি গরম করে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো সাদা তেলও দিয়ে দিলাম এই ময়দার মধ্যে ময়ান হিসেবে। ভালো করে মাখিয়ে নেব। বাটির মধ্যে যে ঘিটা লেগেছিল ওটাও সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব ময়দার মধ্যে। সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর ময়দাটা মুঠো করে দেখব, যদি মুঠো হয়ে যায় তাহলে ভাববো যে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ময়দার মধ্যে জল দিয়ে দেব। লবণটা একটু কম হয়েছিল তাই লবণটা আরেকটু আমি দিয়ে দিলাম। এবার আমার মাখানো কমপ্লিট। জল দিয়ে মাখিয়ে দেব। মাখিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দেব একটা বড় সাইজের বাটি চাপা দিয়ে, ঠিক এইভাবে। এবার একটা নারকেল আমি নিয়েছি। নারকেলটা কুড়িয়ে নেব এবং শীতের দিনে যেরকম পিঠা বানানো হয় নারকেলের পুর দিয়ে, ঠিক সেইভাবেই একটা ছোট এলাচ দিয়ে আমি নারকেলটাকে ভেজে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনি দিয়ে নারকেলটা ভেজে নেব। কি ভাবছো মিষ্টিটা কিভাবে বানাবো? বানানো দেখতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। লবঙ্গ নিয়ে নিয়েছি। যতগুলো মিষ্টি বানাবো ততগুলো লবঙ্গ নিয়ে নিলাম। লবঙ্গ লতিকা বানানোর 2 ঘন্টা আগে ময়দাটাকে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর ময়দাটাকে বের করিয়ে ছোট ছোট লুচির যে লেচির আকার হয় ঠিক ওই রকমভাবে আমি লেচি কেটে নিয়েছি এবং বেলনের সাহায্যে বেলে নিচ্ছি। বেলার পরে ওই লেচির মধ্যে ঠিক মাঝ বরাবর আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন। তো ওই নারকেলের পুরটা দিয়ে 2 সাইড থেকে এইভাবে মুড়ে নেব এবং হাতের সাহায্যে বেশ গোল করে একটা শেপ দিয়ে দেব। এর মাঝখানটাতে একটা করে লবঙ্গ দিয়ে দেব। লবঙ্গর টেস্ট অসাধারণ হয় এই মিষ্টির মধ্যে। তো লবঙ্গ না দিলে মিষ্টিটা কখনোই ভালো লাগবে না। লবঙ্গ মাস্ট দিতেই হবে। ঠিক এইভাবে আমি মিষ্টিগুলোর শেপ দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে প্রথম 2 মিনিট একটু হাই ফ্লেমে ভাজবো। তারপর আঁচটাকে কমিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হবে। যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা এরকম লাল করে ভেজে নিয়ে কৌটোর মধ্যে রেখে দিবেন সংরক্ষণ করে 1 মাসের জন্য। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির রস করে তার মধ্যে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লবঙ্গ লতিকা। চিনির রস দিয়ে আমি আর দেখালাম না, বলে দিচ্ছি। 1 কাপ চিনি নিলে 2 কাপ জল দিয়ে জলটা ফোটাতে হবে। ফোটালে একটু আঠা আঠা টাইপের হবে। ঠিক সেই সময়ই লবঙ্গ লতিকাগুলো ওই রসের মধ্যে দিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে লবঙ্গ লতিকা। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি রেসিপিতে। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রথযাত্রা।